এ মুসলমান, এইভাবে ইসলামের সর্বপ্রথম নবীর চাচাতো ভাই নওয়াফেল যখন আল্লাহর পয়গম্বরকে এই কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথাগুলা শুনলেন, কথাগুলা শোনার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। এ মুসলমান, এইভাবে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয়ত যেই ব্যক্তিটা আমার নবীর হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন, ওই লোকটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের গোত্রের লোকেরা তোমার ব্যাপারে নানান ধরনের কথা বলে। তোমার ব্যাপারে আমরা কত কথা শুনলাম। লোকেরা বলে তুমি নাকি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলো। ঘটনা নাকি আসলে কি সত্যি কিনা? এবং শুধু তাই নয়, তুমি আমাদের বংশের মধ্যে যারা জ্ঞানী গুণী আছে তুমি তাদেরকে নাকি মূর্খ বলে সম্বোধন করেছ। আমি যেগুলা শুনলাম এগুলা কি সত্যি কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি যেই কথাগুলা শুনেছো সমস্ত কথাগুলা সত্যি। এবার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথাগুলা যদি সত্য হয় তাহলে আপনি আমাকে বলেন, আপনি আমাকে আপনার হাতে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হযরতে আবু বকর যখন এই কথাগুলা শুনলেন, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়। এই মাত্র দুইজন হইছে। এবার কিছুদিন পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। এবার ইসলামের মধ্যে তিনজন মানুষ হয়ে গেছে। এভাবে কিছুদিন যাইতে যাইতে গোপনীয়ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন।